এমপ্লয়ি টেবিলটায় ইআইডি, নেম, এজ, স্যালারি এই কলামগুলো আছে, রেকর্ডও শো হচ্ছে। এখান থেকে আমাদেরকে আউটপুট দেখাতে হবে। ব্যানার্জি পদবীর রেকর্ডগুলোকে দেখাতে হবে। এখন ব্যানার্জি পদবী হলে তার আগে নেম থাকবে, নেমের পর ব্ল্যাঙ্ক স্পেস থাকবে। এইখানে উত্তরটা আছে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ওয়্যার নেম লাইক অপারেটরের সঙ্গে পার্সেন্টেজ লিখে ব্যানার্জি, তারপর আবার পার্সেন্টেজ। আমরা জানি পার্সেন্টেজ, এই ওয়াইল্ড কার্ডটা শূন্য, এক বা একাধিক ক্যারেক্টারের ম্যাচিং এর জন্য ব্যবহৃত হয়। এইখানে ব্যানার্জির আগে যে পার্সেন্টেজ, এটাতে আমার নেম, নেমের পর ব্ল্যাঙ্ক স্পেস এগুলো চলে আসছে। আর অনেক সময় টাইটেল লেখার পর আমাদের হয়তো কিছু ব্ল্যাঙ্ক স্পেস পড়েও যেতে পারে। সেটাই ম্যাচিং এর জন্য আমরা এখানে ব্যানার্জির পরেও আমরা পার্সেন্টেজ দিয়েছি। আর যদি নাও বা পড়ে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ পার্সেন্টেজ এই ওয়াইল্ড কার্ডটা শূন্য ক্যারেক্টার ম্যাচিং এর ক্ষেত্রেও ব্যবহৃত হয়। সেকেন্ড হচ্ছে, যে সমস্ত এমপ্লয়ীদের এজ 50 থেকে 60 এর মধ্যে তাদের নেম ও স্যালারি দেখাও। খুব সিম্পল, সিলেক্ট নেম কমা স্যালারি ফ্রম এমপ্লয়ি ওয়্যার এজ বিটুইন অপারেটর ইউজ করে 50 অ্যান্ড 60 লিখতে হবে। যে সমস্ত এমপ্লয়ীদের রেকর্ডগুলি তাদের স্যালারির অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। অ্যাসেন্ডিং অর্ডার মিনস ছোট থেকে বড়। এখানে সিম্পলি আমরা অর্ডার বাই ইউজ করব। বাই ডিফল্ট অর্ডার বাই এর সঙ্গে অ্যাসেন্ডিং থাকে, সেই জন্য অর্ডার বাই স্যালারি লিখলেই হয়ে যাবে। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি অর্ডার বাই স্যালারি। এইখানে স্টুডেন্ট টেবিলটাতে কলাম আছে রোল নাম্বার, নেম, ফোন, ম্যাথ, ইএনজি, কমস। এবার রোল নাম্বারের অ্যাসেন্ডিং অর্ডারে টেবিলগুলির রেকর্ড সাজাও। সিম্পল একদম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই রোল নাম্বার, সেই অ্যাসেন্ডিং অর্ডারে দেখাবে। এইখানে রোল নাম্বার কলামে রোল নাম্বারটা যেভাবে লেখা হয়েছে রোল আন্ডারস্কোর নাম্বার, এখানে ঠিক সেইভাবেই লিখতে হবে, নাহলে কিন্তু কলাম নেম ম্যাচ হবে না আর এরর দেখাবে। যাদের নাম এবি দিয়ে শেষ তাদের রোল নাম্বার এবং ফোন নাম্বার দেখো। এবি দিয়ে শেষ তার মানে এবির আগে ক্যারেক্টার আছে, যে কোনো ক্যারেক্টার হতে পারে, সেটা অ্যালফাবেট হতে পারে, অ্যালফা নিউমেরিক হতে পারে, বা ব্ল্যাঙ্ক স্পেসও হতে পারে। সিলেক্ট রোল নাম্বার কমা ফোন ফ্রম স্টুডেন্ট ওয়্যার নেম লাইক কোটেশনের মধ্যে পার্সেন্টেজ এবি কোটেশন ক্লোজ। যারা কমস, যাদের নাম এবি এটা তো হয়ে গেল, যারা কমসে 75 বা তার বেশি পেয়েছে তাদের নাম, রোল নাম্বার এবং ফোন কমস মার্কসের ডিসেন্ডিং অর্ডারে দেখো। মানে এখানে আমাদেরকে রোল নাম্বার দেখাতে হবে, ফোন দেখাতে হবে, কম্পিউটার সায়েন্সে যা মার্কস পেয়েছে তা দেখাতে হবে, সেই সব স্টুডেন্টদের যাদের কম্পিউটার সায়েন্সে গ্রেটার দ্যান ইকুয়াল টু 75 আছে। আর এই যে রেকর্ডস গুলো আমরা দেখাবো সেটা কম্পিউটার সায়েন্সের মার্কসের ডিসেন্ডিং অর্ডারে দেখাতে হবে। সেই কারণে আমরা লিখবো সিলেক্ট নেম কমা রোল নাম্বার কমা ফোন কমা কমস ফ্রম স্টুডেন্ট ওয়্যার কমস গ্রেটার দ্যান ইকুয়াল টু 75 অর্ডার বাই কমস ডিসেন্ডিং অর্ডারের জন্য ডিইএসসি। এখানে দুটো টেবিল আছে, কাস্টমার অ্যাকাউন্ট। কাস্টমারে কাস্ট আইডি, কাস্ট নেম, কাস্ট সিটি আছে, অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার, কাস্ট আইডি, ব্যালেন্স আছে। আমরা জানি দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ সেট আপ করতে হলে আমাদের একটা কমন কলাম নেম লাগে। আর সেই কমন কলামটাকে বলা হয় ফরেন কি। যেমন এখানে অ্যাকাউন্ট টেবিলে কাস্ট আইডিটা হচ্ছে ফরেন কি, যেটা কিনা কাস্টমার টেবিলে প্রাইমারি কি। নিম্নোক্ত এখানে হচ্ছে যে সকল কাস্টমার কলকাতা অথবা দিল্লিতে থাকেন এবং যাদের ব্যালেন্স 10,000-এর বেশি তাদের নেম এবং ব্যালেন্স প্রদর্শন করতে হবে। এইখানে দুটো টেবিলে ম্যাচিং করে আমাকে ডেটা শো করতে হবে, সেজন্য দুটো টেবিলের মধ্যে আমার সম্পর্ক তো লাগবেই। সিলেক্ট কাস্টমার ডট কাস্ট নেম কমা অ্যাকাউন্ট ডট ব্যালেন্স ফ্রম কাস্টমার কমা অ্যাকাউন্ট। কাস্টমার টেবিল থেকে কাস্টনেম শো হবে, অ্যাকাউন্ট টেবিল থেকে ব্যালেন্স শো হবে। where customer.cast id equals to accounts.cast id, কাস্টমার টেবিলে যেই সব কাস্ট আইডি গুলো অ্যাকাউন্টসে আছে তাদেরই শো হবে, সেই কারণে customer.cast id equals to accounts.cast id and ফার্স্ট ব্রেস স্টার্টিং customer.cast city equals to কলকাতা, or এখানে দেখো লেখা আছে কলকাতা অথবা দিল্লি, or customer.cast city equals to দিল্লি। দিল্লি লিখে আমার
ফার্স্ট ব্রেসটা ক্লোজ হবে। এখানে ক্লোজিংটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু ক্লোজ হবে। অ্যান্ড তার সঙ্গে আবার এবং অপশন কি, এবং যাদের ব্যালেন্স 10,000-এর বেশি, অ্যাড অ্যাকাউন্ট ডট ব্যালেন্স গ্রেটার দ্যান 10,000। যেসব কাস্টমাররা কলকাতা অথবা দিল্লিতে থাকে, কিন্তু কলকাতা অথবা দিল্লিতে থাকলেই হবে না, যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স গ্রেটার দ্যান 10,000 তাদেরই রেকর্ড শো হবে। যে সকল কাস্টমারের নামে ক্যাশ সাবস্ট্রিং আছে তাদের নেম এবং সিটি দেখাও। ক্যাশ সাবস্ট্রিং মানে ক্যাশের আগেও আমার ওয়ান অর মোর দ্যান ক্যারেক্টার থাকতে পারে, বা ক্যাশের পরেও আমার ওয়ান অর মোর দ্যান ক্যারেক্টার থাকতে পারে, বা নাও থাকতে পারে। এবার হচ্ছে আমার এখানে হচ্ছে সিলেক্ট কাস্ট নেম কমা কাস্ট সিটি ফ্রম কাস্টমার ওয়্যার কাস্ট নেম লাইক, এইভাবে লিখতে হবে। কোটেশন পার্সেন্টেজ কাস্ট, তারপর পার্সেন্টেজ দিয়ে কোটেশন কমপ্লিট। অ্যাকাউন্ট টেবিলের একটি অ্যাকাউন্ট টাইপ কলাম যোগ করো। আমরা অল্টার কমান্ড দিয়ে যে কোনো টেবিলে আমরা কলাম অ্যাড করতে পারি। এখানে কাল করা হয়েছে অল্টার টেবিল অ্যাকাউন্ট অ্যাড, এটা হচ্ছে কলাম নেম হচ্ছে অ্যাকাউন্ট আন্ডারস্কোর টাইপ, আর এটা হচ্ছে টাইপ দেখা হয়েছে, অ্যাকাউন্ট টাইপটা ক্যারেক্টার টাইপ ধরা হয়েছে 10 ক্যারেক্টার। এখানে যে টেবিল আছে, ডেটা আছে, এখান থেকে রোল নাম্বারের অ্যাসেন্ডিং অর্ডারে টেবিলের রেকর্ডগুলোকে শো করতে হবে। এখানে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই রোল নাম্বার, আবার বলছে এখানে রোল নাম্বারের পর একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে নাম্বার আছে ঠিক এখানেও নাম্বার আছে, আর শুধু তা না, নাম্বারের পর একটা ডট আছে, এখানেও কিন্তু সেইভাবেই লিখতে হবে। এইখানে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই রোল নাম্বার ডট, এটা লিখতে হবে ঠিক যেমন এইখানে কলামটা আছে। এখানে অবশ্য ডটটা শো হচ্ছে না, কিন্তু এখানে ডট দিতে হবে। যাদের নাম এ দিয়ে শুরু তাদের সব রেকর্ডগুলো দেখাও। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার নেম লাইক এ দিয়ে শুরু, তারপরে ওয়ান অর মোর দ্যান ওয়ান ক্যারেক্টার বা কিছু না থাকতে পারে, এই দিয়ে পার্সেন্টেজ দিতে হবে। যারা ম্যাথসে 70 অথবা তার উপরে পেয়েছে তাদের রেকর্ডগুলো দেখাবো। সিম্পল সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার ম্যাথস গ্রেটার দ্যান ইকুয়াল টু 70। কেমিস্ট্রি এবং ফিজিক্সে যারা 40-এর নিচে পেয়েছে শুধুমাত্র তাদের রেকর্ডগুলো দেখাবো। কেমিস্ট্রি এবং ফিজিক্সে যারা 40-এর নিচে পেয়েছে, মানে শুধু কেমিস্ট্রিতে 40-এর নিচে পাচ্ছে যারা, ফিজিক্স তারা হয়তো 40-এর উপর পেয়েছে, এরকম রেকর্ডস গুলো না। দুটো সাবজেক্টেই যারা 40-এর নিচে পেয়েছে শুধুমাত্র তাদের রেকর্ড গুলো দেখাতে হবে। এখানে এবং এই কথাটা লেখা আছে, সেজন্য এখানে অ্যান্ড অপারেটর ইউজ হবে। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার কেমিস্ট্রি লেস দ্যান 40 অ্যান্ড ফিজিক্স লেস দ্যান 40। এসকিউএল এর সাহায্যে একটি স্টুডেন্ট নেম টেবিল তৈরি করো যার ফিল্ডগুলো হলো এসটি রোল, এসটি নেম, এসটি ক্লাস, এসটি অ্যাড, এবং এর মধ্যে তিনটি রেকর্ড ইনসার্ট করো। এখানে তিনটি রেকর্ড ইনসার্ট হচ্ছে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, আমরা টেবিল তৈরি করার জন্য ক্রিয়েট কমান্ড ইউজ করি। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট এসটি রোল ক্যার 5 প্রাইমারি কি, এসটি ক্যার 40 কমা, এসটি ক্লাস ক্যার 6, এসটি অ্যাড ক্যার 32। আমার টেবিল ক্রিয়েশন হয়ে গেল। এবার এখানে আমার তিনটে রেকর্ড ইনসার্ট করতে হবে। রেকর্ড ইনসার্ট করতে গেলে ইনসার্ট কমান্ড ইউজ করতে হয়। ইনসার্ট ইনটু টেবিল নেম, এখানে টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট, তারপর আমাকে কলাম নেমগুলো দিয়ে দিতে হয় এসটি রোল কমা, এসটি নেম কমা, এসটি ক্লাস কমা, এসটি অ্যাড। ভ্যালুস হচ্ছে কি, ভ্যালুস দিয়ে আমাকে ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। এইভাবে তিনটে রেকর্ড আমাকে ইনসার্ট কমান্ড ইনসার্ট কমান্ড লিখতে হবে। তারপর হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের নাম খুঁজে বার করো যাদের ক্লাস 12 এবং অ্যাড্রেস কলকাতা। এখানে সিলেক্ট এক্সটি আন্ডারস্কোর নেম ফ্রম স্টুডেন্ট ওয়্যার ক্লাস 12 অ্যাট অ্যাড্রেস কলকাতা। ক্লাস 12 হলেই হবে না, অ্যাড্রেস কলকাতা হতে হবে। অবশ্যই এখানে অ্যাড অপারেটর ইউজ হবে। স্টুডেন্ট স্কলার টেবিলটা দেখো, এখানে রেকর্ডস আছে। এখানে বলা হচ্ছে ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্সের স্কলারদের রেকর্ডগুলো দেখাও। এখানে ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্সের স্কলারগুলো রেকর্ডগুলো দেখানো মানে এখানে কিন্তু অ্যান্ড অপারেটর ইউজ হবে না। এখানে বলা হচ্ছে ফিজিক্সে যারা স্কলার ও এবং কম্পিউটার সায়েন্সে যারা স্কলার তাদের রেকর্ডগুলো দেখাও। তার মানে এই টেবিল থেকে আমার ফার্স্ট রেকর্ডটা আসবে S001, আর আসবে আমার 7S004, এই দুটো রেকর্ড শো হবে।
Select star from student scholar where subject equals to physics or subject equals to computer science. এখানে কিন্তু and operator ইউজ হবে না। S002 থেকে S004 পর্যন্ত স্কলার আইডিতে স্কলারদের নেম এবং সাবজেক্ট দেখাও। এখানে আমাদের বিটুইন অপারেটর ইউজ করতে হবে। সিম্পল সিলেক্ট স্কলার নেম কমা সাবজেক্ট ফ্রম স্টুডেন্ট স্কলার where scholar ID between S002 and S004. আর এখানে S002 এইটা যে আমরা কোটেশনের মধ্যে দিয়েছি, এটাও আমরা কোটেশনের মধ্যে দিয়েছি। তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু এটা ক্যারেক্টার টাইপ সেজন্য আমাদের কোটেশনের মধ্যে দিতে হচ্ছে। সমস্ত স্কলারদের ডিটেলস দেখাও যারা এবিসি ইনস্টিটিউটে কাজ করে না। এটার জন্য আমাদের নট ইন অপারেটর ইউজ করতে হবে। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট স্কলার ওয়্যার রিসার্চ ইনস্টিটিউট নট ইন এবিসি। নিচের টেবিলগুলি এখানে দেখো, এখানে তিনটে টেবিল আছে। বুক একটা আলাদা টেবিল, মেম্বার একটা টেবিল, ইস্যু একটা টেবিল। মেম্বার আর ইস্যু টেবিলের মধ্যে আমার রিলেশনশিপ সেট আপ হয়েছে। আর ইস্যু টেবিলের মেম্বার আইডিটা হচ্ছে ফরেন কি, যেটা কিনা মেম্বার টেবিলের মেম্বার আইডি হচ্ছে প্রাইমারি। এবার যেই যেই মেম্বার যেই যেই বুক ইস্যু করছে, ইস্যু নাম্বার থাকছে, ডেট থাকছে, মেম্বার আইডি থাকছে, আর বুক আইডি থাকছে কোন বই ইস্যু করছে, আর ডেটটা অবশ্য থাকছে। এবার আমাকে শো করতে বলা হয়েছে সায়েন্স বইগুলির টাইটেল এবং অথার ডিসপ্লে করো যেগুলো 250 টাকা কম বা সমান মূল্যের। সায়েন্স বইগুলির টাইটেল এবং অথার, টাইটেল অথার দাম আমরা সব একটা টেবিল থেকেই পেয়ে যাবো। বুক করো, সেটা এখানে কোনো সমস্যা নেই। সিলেক্ট টাইটেল অথার ফ্রম বুক ওয়্যার স্ট্রিম ইকুয়ালস টু সায়েন্স অ্যান্ড প্রাইস। শুধু সায়েন্স হলেই হবে না, প্রাইস লেস দ্যান ইকুয়াল টু 250। প্রথমটা হয়ে গেল। সেকেন্ডটা হচ্ছে সেই সব মেম্বারদের নাম প্রদর্শন করো যারা 23/2/2018 বইগুলো ইস্যু করছে। এখানে আমাকে ইস্যু টেবিলে সেই মেম্বার আইডি গুলোই থাকবে যারা কিনা মেম্বার টেবিলে যাদের এন্ট্রি আছে। সেই কারণে আমাকে এখানে মেম্বার টেবিলের সাথে ইস্যু টেবিলের মেম্বার আইডি গুলো কি করতে হবে, ম্যাচ করতে হবে। সিলেক্ট মেম্বার ডট মেম্বার নেম, আর আমাকে কি বলেছে, শুধু মেম্বারদের নাম প্রদর্শন করতে বলেছে। মানে মেম্বার টেবিল থেকে শুধু মেম্বার নেম নেম কলামটা আমার লাগবে, কিন্তু নেম কলামটা শুধু মেম্বার টেবিল থেকে তো আমি ডেট আমি পাবো না। আমাকে মেম্বার আর ইস্যু টেবিলটার সঙ্গে রিলেশনশিপ সেট আপ করতে হবে। আমাকে সেম মেম্বার আইডি গুলোকে ম্যাচ করাতে হবে। সিলেক্ট মেম্বার কমা নেম, select member dot name from member comma issue where member dot member id equals to issue dot member id and issue date হচ্ছে this যেটা দেওয়া হয়েছে। এই টেবিলটাও দেখো, এটা একটা টেবিল, খুব সিম্পল। সমস্ত কাস্টমারদের সিটি দেখাও যেখানে এজ 51 এর কম। সিম্পল সা ওয়্যার এজ লেস দ্যান 51 হবে। যে সমস্ত কাস্টমারদের নাম খুঁজে বার করো যারা দিল্লি বা মুম্বাই সিটিতে থাকে। দিল্লিতেও থাকতে পারে বা মুম্বাই সিটিতেও থাকতে পারে। অর অর এখানে আমরা ইন অপারেটর ইউজ করে করতে পারি। সিলেক্ট নেম ফ্রম কাস্টমার ওয়্যার সিটি ইন দিল্লি কমা মুম্বাই। যদি আমাকে এখানে বলা হতো দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, আমি এখানে ইন করে দিল্লি কমা মুম্বাই কমা ব্যাঙ্গালোর করে দিতে পারতাম। আর কাস্টমারের রেকর্ডগুলো এজের ডিসেন্ডিং অর্ডারে সাজাও। অর্ডার বাই এজ ডেস। সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার অর্ডার বাই এজ বিবিএসসি।